হালি শহরে বই মেলা। ডিজিটাল দুনিয়ায় পাঠকরা নাকি বই পড়ে না, কিন্তু উল্টো দেখা যাচ্ছে নতুন প্রজন্ম ডিজিটাল মিডিয়া ব্যবহার করে বই পড়ছেন। বই পড়ার মাধ্যম পাল্টেছে, বইয়ের প্রতি আকর্ষণ বেড়েছে। তাই এখন গ্রামে গঞ্জেও পৌঁছে গেছে লিটল ম্যাগাজিন এবং বই মেলা। দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন বইমেলা করছেন। তো এখন 2024, সেই রাম মন্দির একদিকে হচ্ছে, আবার একদিকে বইমেলা হচ্ছে। নতুন প্রজন্ম কোন দিকে ছুটবে? রাম মন্দির একদিকে হচ্ছে, লিটল ম্যাগাজিন আর একদিকে চলছে। ধরবেন না, নতুন প্রজন্ম কোন দিকে যাবে বিষয়টার থেকে আমি একটুখানি সরে গিয়ে উত্তরটা দিই, তাহলে এই উত্তরটা বেরিয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে লিটল ম্যাগাজিন মানে কিন্তু শুধুমাত্র সে পরিসরে ছোট বা তার দামটা ছোট, তার সাইজে ছোট, তার লেখাপত্র অনেক কম, ছোট ছোট, এটার মানেই কিন্তু শুধুমাত্র লিটল ম্যাগাজিন নয়। লিটল ম্যাগাজিন মানে এগুলোর সব কিছু। তার সাথে সাথে লিটল ম্যাগাজিন মানে হচ্ছে আর একটা জিনিস, যেটা হচ্ছে যা কিছু আমি শুনছি বা যা কিছু প্রশাসন বা রাষ্ট্র থেকে, সরকার থেকে বলা হচ্ছে সেটাই মেনে নেওয়া নয়। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে সমাজটা কোন দিকে যাওয়া উচিত, আজকে যেটা চলছে সেটা ঠিক কি বেঠিক, এই অর্থে যে সমাজের সমস্ত মানুষের, বৃহত্তর মানুষের উন্নতির স্বার্থে সেটা কাজ করছে কিনা সরকারি নীতি বা সরকারি প্রচার বা সরকার যা বলছে, বা আমার আগে থেকে চলে আসছে মানেই সেটা ঠিক, কোনো একটা জিনিস সংখ্যায় বেশি মানেই সেটা ঠিক, এর বিরুদ্ধে প্রশ্ন তোলার কথাটাই হচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন আগে যেগুলো বললাম যে 4-5টা পয়েন্ট, সেগুলোও যেমনি লিটল ম্যাগাজিন, তার পাশাপাশি সমাজের কোন দিকে যাওয়া উচিত সেটার প্রশ্নটা তোলাটার হচ্ছে লিটল ম্যাগাজিন। এর মধ্যেই রাম মন্দিরও হচ্ছে, পাশাপাশি লিটল ম্যাগাজিনও হচ্ছে, এর উত্তরটা দেওয়া রয়েছে। দুটোই থাকবে, যে জিতবে এটা কিন্তু একই সাথে মানুষের মননের লড়াই, মানুষের যাপনের লড়াই, ইতিহাসের সাথে বর্তমানের লড়াই। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কি করব, তারপরে ভবিষ্যৎটা সরকারি বলুন, প্রশাসনী বলুন, বা রাষ্ট্র শক্তি বলুন, বা কর্পোরেট হাউসই বলুন, তারা যেমন তাদের মতো করে তাদের ভবিষ্যৎটা ঠিক করার জন্য পদক্ষেপ নেয়, জনসাধারণকেও, সিভিল সোসাইটিকেও তার ভবিষ্যৎটা কিভাবে চলবে তার জন্য তাকে প্রতিনিয়ত লড়াইটা চালিয়ে যেতে হয়, পদক্ষেপটা নিতে হয়। এটা সমাজে ছিল, আছে, থাকবেই। এটাই হচ্ছে অন্তত আমার বোধ। পরিচয় দেবেন? আমার হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তী, অপ্রচলিত পত্রিকার পক্ষ থেকে। ব্যক্তি আক্রমণ ছাড়া ওরা কোনো না। তো সবাই দেখতে থাকুন রেসলিং নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার। আপনার